সম্প্রতি সময় ঢালিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম আফরান নিশো। যদিও এই অভিনেতা ছোট পর্দার মাধ্যমে তার দর্শকদের কাছে পেয়েছে দর্শকপ্রিয়তা, ফলে বলাই বাহুল্য যে বেশ কয়েকটা নাটকে কাজ করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। ঠিক এরপরই অবশ্য ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করতে দেখা গিয়েছিল নিশোকে। যদিও অবশ্য বর্তমানে এই তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে নিয়মিত, তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে আর ছোট পর্দায় নিয়মিত নয় নিশো। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে নিশোকে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে দম চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে এই তারকা ব্যতীত আরও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য 2026-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে, এমনটাই জানিয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। ঠিক চলচ্চিত্রের এই মুক্তির তারিখ অনুযায়ী তারা সম্প্রতি শেষ করেছে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ হিসেবে মাত্র কয়েকটা দিন আগে কাজাকিস্তান থেকে ঘুরে এসেছে চলচ্চিত্রের ইউনিট। মূলত সেখানে চলচ্চিত্রের ইউনিটের সঙ্গে দেখা গিয়েছিল নিশোকে। পাশাপাশি তখন অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন তারা কাজাকিস্তানের দুর্গম এলাকায় চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করবেন। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় তারা চলিত মাসের মধ্যে কাজাকিস্তানে যাবে দম চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করার জন্য। চলচ্চিত্রের এই অংশের শুটিংয়ের কাজে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা নিশোর সঙ্গে যোগদান করতে দেখা যাবে পূজা চেরিকে। সো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে ঢাকায় অভিনেত্রী পূজা চেরিকে অভিনয় করতে দেখা যাবে নিশোর সঙ্গে। তাই তো আপাতত সকল দর্শকরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে মূলত এই তথ্যটি প্রকাশিত হওয়ার পর থেকেই। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটিতে নিশোর লুকের বেশ পরিবর্তন থাকবে, যদিও অবশ্য এর আগে চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নিশো তেমন কিছু বলেনি। তবে নিশো জানিয়েছিলেন তখন তিনি মূলত গল্প নির্ভর চলচ্চিত্রে কাজ করতে পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় এবারও তাকে গল্প নির্ভর চলচ্চিত্রে দেখা যাবে অভিনয় করতে। তাই তো বলাই বাহুল্য যে দম চলচ্চিত্রটি গল্প নির্ভর হবে। এখানে অবশ্য তিনি তার অভিনয় দক্ষতা তার দর্শকদেরকে দেখাতে পারবেন। তাই তো অভিনেতা দাবি করছে তার জায়গা থেকে তিনি সেরাটা দিয়ে অভিনয় করবে। বাকিটা অবশ্য চলচ্চিত্রটি দেখার পর দর্শকরাই মতামতে জানিয়ে দিবে চলচ্চিত্রটিতে নিশোর অভিনয় আসলে কেমন ছিল। তাছাড়া বর্তমানে যেহেতু নিশোর বাংলাদেশে বিশাল বড় একটি ফ্যান ক্লাব রয়েছে, তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি যখন ঈদে মুক্তি পাবে তখন অবশ্য তার দর্শকদের কাছে নতুন এক মাত্রা যোগ করবে। পাশাপাশি এটা অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রটিতে যেহেতু নামি দামি তারকারা অভিনয় করবে, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তির পর ইনকামের দিক থেকে বেশ ভালোই সফলতা পাবে।